যে পথে হামজা টিভি, সত্য ও সুন্দরের জন্য। রোজা এসেছে আমাদেরকে তাকওয়াবান করার জন্য। তাকওয়ার মিনিংগুলো আমরা এখন বলবো। কেউ যদি তাকওয়া অর্জনের প্রক্রিয়া জানতে চায় যে কি প্রক্রিয়ায় তাকওয়া অর্জন করতে হয়, মানব জীবনে তাকওয়া একটা গুরুত্বপূর্ণ উপাদান আমাদের আছে কিনা আমরা আজকে আমি যে 6টা বলবো, আমি এটা তাফসীর থেকে তুলেছি। এই 6টা বিষয়ের ওপর আপনারা মিলাবেন যে আমরা তাকওয়ার প্রক্রিয়ায় যাচ্ছি নাকি মন মতো তাকওয়া অর্জন করছি। আমাদের বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে তো আমরা তাকওয়াবান মন মতো, আন্দাজে মনে হচ্ছে বিশাল বুজুর্গ হয়ে গেছি আমরা, অথচ তাকওয়ার ধারে কাছে নেই। তাকওয়াবান হতে হলে প্রক্রিয়া কয়টা বললাম? 6টা। আমরা দেখি আমরা এই প্রক্রিয়ায় আগাচ্ছি কিনা। 1 নম্বরে কেউ যদি তাকওয়া অনুসন্ধান করতে চায়, তাকওয়া বান হতে চায়, তার প্রথম প্রক্রিয়া হবে সে যেন হক অনুসন্ধান করে। আপনি কথা বুঝতেছেন? আপনাকে হকের অনুসন্ধানী হওয়া লাগবে। যেহেতু রমজান এসেছে আপনাকে তাকওয়াবান করার জন্যে, আমাদের উচিত হবে আমরা হক কোথায় পাওয়া যায় তালাশ করে বেড়াবো। হক অনুসন্ধানের মন তৈরি করা লাগবে যে হক কোথায় পাওয়া যায়। যদি এই অনুসন্ধানে আপনি থাকতে পারেন তাহলে আপনি তাকওয়ার প্রক্রিয়ায় আছেন। 2 নম্বরে হক যদি পেয়ে যান অনুসন্ধান করে, আপনি হককে কবুল করবেন, স্বীকার করবেন, গ্রহণ করবেন। এই মন মানসিকতা আজ আমাদের নেই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হক খুঁজছিলেন, সত্য খুঁজছিলেন। প্রথমে খুঁজতে খুঁজতে দেখলেন একটা চন্দ্র, তারকা, সূর্য। বললেন এইটাই আমার রব, হাজা আকবার, এইটাই আমার বড় রব। পরবর্তীতে দেখলেন যখন যে তারকাও ডুবে যায়, চন্দ্রও ডুবে যায়, সূর্যও ডুবে যায়, বলেন না, যেগুলো ডুবে যায় এগুলো আমার প্রভু হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার এই চেহারাকে একনিষ্ঠভাবে ওই আল্লাহর দিকে ঘুরিয়ে দিলাম যিনি আসমান আর জমিনের উদ্ভাবক। আমি একনিষ্ঠভাবে ঘোরালাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না। তিনি হক সত্য খুঁজে খুঁজে বের করেছিলেন। আর আমাদের এই দেশে বিশেষ করে হক সত্যকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও কবুল করতে চায়। আমি কথা বোঝাতে পেরেছি কিনা বলেন? আপনি যে বলেন আমি তাকওয়াবান হয়ে গেছে, আমি মুত্তাকি, বিশাল বুজুর্গ, না, এটা প্রক্রিয়ায় আসা লাগবে। মুত্তাকি হওয়ার প্রক্রিয়া কয়টা? সবাই বলেন। 1 নম্বরে আপনার জীবনে হক সত্য অনুসন্ধানে থাকবেন। আপনি সব সময় অনুসন্ধান করতে থাকবেন, দেখতে থাকবেন হক কোনটা, হক কোনটা। যদি পেয়ে যান, তাকওয়ার দ্বিতীয় প্রক্রিয়া হচ্ছে আপনি সেটা গ্রহণ করে নেবেন। 3 নম্বরে হক যদি গ্রহণ করে ফেলেন যে এটাই হক, তাহলে আপনি এই হককে প্রচার করবেন। এটা তো কঠিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে আল্লাহ যে হক কিতাব দিয়েছিলেন, এর উপরে আমাদের কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইলা আখির আয়াহ। সূরা মায়েদার 57 নাম কি 67 নাম্বার আয়াতে আছে, হে রাসূল আপনি প্রচার করেন আপনার রব আপনাকে যে হক কিতাব দিয়েছে, কোরআন যে হক, আর বলা লাগবে আপনাদের সামনে, আমরা সবাই জানি হক। তাহলে এইটা প্রচার করার দায়িত্ব, এটা তাকওয়াবান হওয়ার 3 নম্বর প্রক্রিয়া। নবীজিকে আল্লাহ বলতে বলেন যে নবী আপনি বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি ইলা আখির আয়াহ। এটা সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আছে। হে নবী আপনি বলেন যে এইটাই আমার পথ, আমি যে মানুষের কাছে প্রচার করি আল্লাহর কথা, কোরআনের কথা, এইটাই আমার পথ। কোরআন প্রচার করা এইটাই আমার কি? এইটা আপনি যদি তাকওয়াবান হতে চান, মুত্তাকি হতে চান, পরহেজগার হতে চান, এটা প্রক্রিয়ায় আগানো লাগবে। আমি বললাম না এখানে সিজার করতে হলে আগে কাউন্টারে টাকা দেবেন, এরপরে নার্সের কাছে বুঝে নেবেন, রসিদ নিয়ে ধরিয়ে দেবেন কাউন্টারে, আবার আরেক জায়গায়
উনি বুঝে আপনাকে আরেকটা কাগজ দেবে, ডাক্তার সিলেক্ট করবে, এরপরে আপনাকে ওখানে নিয়ে সিজার করা হবে। প্রক্রিয়া 5-6টা পার করা লাগে না? আপনি তাকওয়াবান হবেন, আন্দাজে জুব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে মনে করলাম আমি বিশাল তাকওয়াবান হয়ে গেছি না। এই তাকওয়ার এই অনুসন্ধানে আসা লাগবে। এই প্রক্রিয়ায় আপনি সব সময় হক সত্য অনুসন্ধানে থাকবেন। 2 নম্বরে যদি পেয়ে যান গ্রহণ করে নেবেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো। 3 নম্বরে এটা যখনই পাবেন তখন থেকেই প্রচার আরম্ভ হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা বাক্য যদি তোমার জানা থাকে পৌঁছিয়ে দাও মানুষের কাছে। সুতরাং এটা আমাদের উচিত হবে তাকওয়ার এই প্রক্রিয়ায় হককে আমরা যেন প্রচার করতে পারি। নবী আপনি বলুন এইটাই আমার পথ। আমি যে মানুষকে আল্লাহর দিকে ডাকি, আল্লাহর কথা প্রচার করি, আমি আন্দাজে করি না, আলা বাসিরতিন, আমি দেখে শুনে ডাকি, বুঝে শুনে ডাকি। আনা ও মানিত্তাবানি, এটা শুধু আমার কাজ না, আমার অনুসারী যারা কিয়ামত পর্যন্ত তাদের একই কাজ। এই জন্য সফল হওয়ার যে মানদণ্ডগুলো আমরা জানি, তার ভেতরে অন্যতম এটা ওয়াতাওয়া সাউবিল, বলেন বলেন, ওয়াতাওয়া সাউবিল হাক্কি ওয়াতাওয়া সাউবিস সাবরি। হে নবী আপনি হকের উপদেশ দেন পরস্পরকে। তাহলে আমরা যারা এই কাজে আছি, একে অন্যকে হক কথা বলি, হকের প্রচার করি, তারা মনে করবেন আমি তাকওয়ার 3 নাম্বার ধাপে আছি। 4 নাম্বারটা কি? প্রচার করলেই হবে না, হকের উপরে দৃঢ় থাকা লাগবে। এটা যে কত কঠিন কাজ আমরা অনেকে টের না পেলেও লোকমান আলাইহিস সালাম টের পেয়েছিলেন। হযরত লোকমান তার সন্তানকে বলেছিলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত, নামাজ কায়েম করবা, নামাজ দাঁড় করাবা। উনি কি বলতে পারতেন না হে আমার কলিজার টুকরা সন্তান নামাজ পড়বা? ইয়া বুনাইয়া আকিমিস সালাত উনি বলেছেন, উনি তো বলতে পারতেন ইয়া বুনাইয়া ফাসাল্লি, হে আদরের সন্তান নামাজ পড়ো। আমরা যেটা বলি ছেলে মেয়েদের, না, উনি শিক্ষা দিয়েছিলেন নামাজ কায়েম করো। অথচ আমরা কোরআনের তাফসীর হাদিসের ব্যাখ্যা পড়ে এইটাই উপনীত হয়েছি যে নামাজ কায়েম করার দায়িত্ব ব্যক্তির না, নামাজ কায়েম করার দায়িত্ব রাষ্ট্রের। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন নামাজ কায়েম করবা, সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। আর এই কাজগুলো করতে গেলে বিপদ আপদ আসবে। অসবির আলা মা সাবা, যখন বিপদ আপদ আসবে ধৈর্য ধারণ করবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এ যাত্রার কাজ না, সৎ সাহসের কাজ। যাদের ভেতরে সত্যি এরকম সৎ সাহস পয়দা হবে এই রমজানে, তাদের ভেতরে এগুলো অবশ্যই তৈরি হয়ে যাবে। আল্লাহ আমাদের ভেতরে যেন তৈরি করেন। 5 নম্বরে শুধু হকের উপরে দৃঢ় থাকলে হবে না, হক কায়েম করা লাগবে। এই পৃথিবীতে সবচাইতে বড় হক কি? কোরআন। বলেন বলেন, এটা তো কায়েম করতে হবে। তাহলে আপনি যে তাকওয়াবান, আপনি যে পরহেজগার, আপনি যে মুত্তাকি, এর প্রক্রিয়ায় আপনি এই ধারাবাহিকতায় এখন সিজারের ডেট পর্যন্ত এসেছেন। 6 নাম্বারটা এবার আপনাকে প্যাট কাটা হবে নাকি? 6 নাম্বারটা কি? যে হক যদি কায়েম হয়ে যায়, সন্তান যদি হয়ে যায়, সন্তানের ভরণ পোষণ রক্ষণাবেক্ষণ করা লাগবে। হক যদি কায়েম আল্লাহ করে দেয় আর যদি হয়ে যায়, তখন এই হককে সাহায্য করা লাগবে। এই 6টা প্রক্রিয়া যারা মানতে পারবে, আপনি এখন কোন ধাপে আছেন বলেন? আপনি কি হকের অনুসন্ধানে আছেন, নাকি হক কবুল করেছেন, নাকি হক প্রচার করেন, নাকি হকের উপরে দৃঢ় আছেন, নাকি হক কায়েম করে ফেলেছেন, কায়েম করার রাস্তায় আপনি আছেন, নাকি 6 নম্বরে হক যদি কায়েম হয়ে যায় তাহলে আপনাকে একে সাহায্য করার মতো মন মানসিকতা তৈরি করা লাগবে। আল্লাহ বলেন আত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে ভয় করো। এইভাবে এই 6টা প্রক্রিয়া আমি বললাম, এটা তাফসীরে হাক্কানিতে পাবেন। যদি এই প্রক্রিয়ায় আপনি হক তালাশ করে মুত্তাকি হতে পারেন, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। এই সফলতা যার ভেতরে, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ এই কারণে দিয়েছেন আমরা যেন দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারি। সকলে বলেন আমিন। শেষ কথাটা বলছি নাকি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন
ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। সূরা আরাফের 201 নম্বর আয়াত। নিশ্চয় যারা এইভাবে হক তাকওয়া অর্জন করার প্রক্রিয়ায় এগিয়ে যাবে এই 6টা পদ্ধতিতে, আমি আল্লাহ বলছি তাদেরকে শয়তান যদি ওয়াসওয়াসা দেয়, প্রমন্ত্রণা দেয়, তায়িফুম মানে কুচিন্তা, প্রমন্ত্রণা দেয়, তাযাক্কারু আমি আল্লাহ হঠাৎ তাদের মনের ভেতরে উদয় হয়ে যাব, আমি আল্লাহর স্মরণ তাদের ভেতরে চলে আসবে। তারপরে কি? ফাইদা হুম মুবসিরুন, তাদের অন্তর্দৃষ্টি খুলে যাবে, তাদের আখিরাতের চিন্তা, পুরস্কারের চিন্তা, আখিরাতের যে আযাবের এই ভয়গুলো তাদেরকে হঠাৎ অন্তর্দৃষ্টি খুলে দেবে, অন্যায় থেকে তারা মুখ ফিরিয়ে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতগুলো জীবনে সেট করার তৌফিক দিন, বলেন আমিন। যে পথে হামজা টিভি, সত্য ও সুন্দরের জন্য।